শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা আর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল। দুপুর 2টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ দিয়ে শেষ হবে কর্মসূচি। বিস্তারিত জানতে নয়াপল্টন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, কেমন দেখছেন আয়োজন, কি বলছেন নেতাকর্মীরা? তাসনুবা, এই বিএনপি কেন্দ্রীয় কমিটির কার্যালয়ের সামনে নয়াপল্টনে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন, যেহেতু তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী একটি কর্মসূচি রয়েছে, বিক্ষোভ সমাবেশ রয়েছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে এবং মব সন্ত্রাস প্রতিনিয়ত ঘটনা ঘটছে, সেই সব কিছুর প্রতিবাদে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল টানা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তারই প্রেক্ষিতে আজকে কিন্তু প্রথম হচ্ছে ছাত্রদল দুপুর 2টা থেকে একটি বিক্ষোভ সমাবেশ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শাহবাগ গিয়ে শেষ হবে। এখন কিন্তু সকাল থেকে কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু দলীয় যে ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন রাজধানীর বিভিন্ন প্রান্তে, তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। দুপুর 2টা থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে এবং আমাদের সাথে কয়েকজন নেতাকর্মী রয়েছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা এই যে বিষয়গুলো, যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হচ্ছে, তারা কি পদক্ষেপ নিচ্ছেন, সরকারকে, অন্তর্বর্তী সরকারকে কি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। যে আপনারা দেখছেন যে বেশ কিছুদিন ধরে দেখছি আমরা মব সন্ত্রাস হচ্ছে, সেগুলোর দায় কিন্তু আপনাদের উপরেই চাপানোর চেষ্টা করা হচ্ছে, বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই যে বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন, কি প্রয়োজন এই মুহূর্তে? এই মুহূর্তে প্রয়োজন হলো যে যারা নৈরাজ্য এবং যারা ইয়ার সাথে আছে তাদেরকে যত আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হাতে দমন করে, আর বিশেষ করে যে আইন শৃঙ্খলা যে বাহিনীগুলি আছে, এখনও আমরা দেখে আসছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের দালালগুলি এখনও বিভিন্ন জায়গায় নাশকতা করে আসছে, তাদেরকে এখনও আইন শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারতেছে না। অসংখ্য হামলা এখনও আওয়ামী লীগের নামে, যাদের নামে হামলা ছিল, চলমান আছে, তাদেরকেও এখনও আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারছে না। কেন? সেজন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই দাবি, যারা নৈরাজ্য করতেছে তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয়। ধন্যবাদ। তাসনুবা, শুনছিলেন যে এখানে যে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের জন্য এসেছেন, তারা কিন্তু বলছেন যারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে নৈরাজ্য সৃষ্টি করছে, তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়, তারা কিন্তু এই দাবিটি করছেন। তাসনুবা, এই ছিল নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সামন থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তীতে বিক্ষোভ শুরু হলে আমরা বিস্তারিত তথ্য আরও জানাতে পারবো। জি, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। আপনি সেখানকার খবর জানাচ্ছিলেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইকবাল অনিক।